ভারত কি বিমান এবং মিসাইলের পরিবর্তে বাংলাদেশকে পানি দিয়ে আক্রমণ করছে? হঠাৎ করে ভারত এই যে বাংলাদেশকে না জানিয়ে কোনো সতর্ক সংকেত না দিয়ে এই যে তার বাঁধগুলো খুলে দিল, ফলে বাংলাদেশের একটা বৃহৎ অঞ্চল যে প্লাবিত হলো, ভারত কেন এই সংকট সৃষ্টি করলো? এই যে বড় ধরনের মানবিক বিপর্যয় বাংলাদেশের সৃষ্টি হলো, তার কোনো পূর্ব সতর্কতা থাকলো না। ভারত কেন এটা করছে? আমার কথা হলো, পূর্ব সতর্কতা ব্যতিরেকে ভারত যে কাজটি করলো, এটা কেন? বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ভারত কি মনে করছে এটা তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান? ভারত কেন এমনটা ভাবছে? বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এটাই মনে করছে। ভারত কেন বারবার বাংলাদেশের এই অর্জনকে অপপ্রচার বা বিভিন্ন ভাবে জঙ্গিবাদ বা বাংলাদেশের এই যে ডক্টর ইউনূসের মতো এমন একজন পিউরিফাইড মানুষকে তারা আন্ডারমাইন করার ভারতের এই অপপ্রচার বা প্রোপাগান্ডা, ভারতীয় মিডিয়া বাংলাদেশের মানুষের দুঃখ কষ্টকে নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ পরিহাস করছে? কেন? কি কারণে? কেন ভারত আমাদের বিরুদ্ধে এভাবে পর্যায়ক্রমিক উঠে পড়ে লেগেছে? আমাদের স্বাধীনতাকে, আমাদের অর্জনকে, আমাদের চাওয়াকে ভারতীয় সরকার বুঝতে চায় না? ভারতের একটা বিশাল জনগোষ্ঠী যদিও আমাদের সাথে আছে, ভারতের মানুষ আমাদের সাথে আছে। যে গণ অভ্যুত্থান হয়েছে এটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। ত্রিপুরাতে ভারী বর্ষা হয়েছে তা আমরা জানি, আগরতলা তলিয়ে গেছে সেটাও আমরা জানি, সেখানে 10 জন মানুষ মৃত্যুবরণ করেছে সেটাও আমরা জানি, অর্থাৎ সেখানে যে সংকটপূর্ণ অবস্থা তা আমরা জানি। কিন্তু সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মতো মাটিতে থাকা এই দেশটি কোনো কিছু না জানিয়ে ভারত তার জলবিদ্যুৎ প্রকল্প অর্থাৎ ডুম্বুর প্রকল্পের যে বাঁধ ছেড়ে দিয়েছে, তার তো পূর্ব সতর্কতার সংকেত বাংলাদেশকে আসলে জানানো তাদের উচিত ছিল। তো কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে আকস্মিক ভাবে তারা যে কাজটা করলেন এবং আমাদের অজস্র মানুষ যে ক্ষতিগ্রস্ত হলেন এবং বন্যায় তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষ, শিশু, গবাদি পশু, এগুলো কি ভারত এটা জেনে শুনে করেছে? এই প্রশ্নগুলো এখন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্যায়ে থাকা মানুষগুলো কিন্তু ভাবতে শুরু করেছে যে ভারত কি বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এই গণ অভ্যুত্থানকে কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং শোধ হিসাবে কি তারা এই কাজগুলো করার চেষ্টা করছে? বা ভারত যে কাজগুলো করছে প্রতিবেশী হিসাবে এই কাজগুলো কি সত্যিকার অর্থেই মেনে নেওয়া যায়? ধরি তারা আমাদেরকে বন্ধু ভাবছে না এবং তাদের মিডিয়াতে আমাদের মানুষগুলোর এই মর্মস্পর্শী দৃশ্য দেখে ধরনের কটাক্ষ করছে এবং তাদের মিডিয়াগুলোতে যে নেগেটিভ নিউজ প্রচার হচ্ছে এবং তারা বিভিন্ন ক্যাপশন দিচ্ছেন, এগুলো আসলে কোন উদ্দেশ্যে? তারা কি চাচ্ছে? বাংলাদেশের এই যে বিশাল পরিমাণ মানুষ যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, দীর্ঘ 16টি বছর 15টি বছর যারা ভোট দিতে পারেনি, এই মানুষগুলোর যে জাগরণ, এই জাগরণকে ভারত কি মনে করছে তার বিরুদ্ধে জাগরণ? ভারত কেন এটাই মনে করছে? ভারত কেন এটা এভাবে নিচ্ছে? বা বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশাগুলোকে তাদের মিডিয়া যেভাবে ফলাও করে প্রচার করেছে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে, অবশ্য সেখানে প্রচুর মানুষ আছে যে মানুষগুলো বাংলাদেশের মানুষের মানসিকতাগুলোকে ইতিবাচক ভাবে দেখিয়েছেন, অনেকে আমাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি স্থাপন করেছেন, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু এই যে বিশাল পরিমাণ মানুষ ভারতে যারা রয়ে গেছেন, আমাদের মানুষের অর্থাৎ এই যে বাংলাদেশের এই অঞ্চলে থাকা মানুষগুলোকে তারা যে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করতে চান এবং আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা এবং আমাদের যে নিজস্ব কথা বলার যে স্বাধীনতা, এই বিষয়গুলোকে তারা কেন ত্রুটি টিপে ধরে রাখতে চান? আজকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে আপনারা যখন দেখবেন, খবরের কাগজগুলো যখন আপনারা দেখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং বেশ কয়েকটি জেলা, হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার মানুষের যে দুর্দশা এবং অবর্ণনীয় কষ্ট, এটা আপনারা যখন স্বচক্ষে দেখছেন, এটা যদি ভারতের কৃত্রিম কোন সৃষ্টি করা সংকট তারা করে থাকেন আমাদের জন্য, গণ অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় তারা যদি এইটা করে থাকেন, তাহলে কি এটা তাদের বড় কোনো অপরাধ নয়? অর্থাৎ তারা কি যা ইচ্ছা তাই আমাদের সঙ্গে করতে পারেন? তাদের কি এই অধিকার আছে? মানুষ হিসেবে কি আমাদের বেঁচে থাকার অধিকার নেই? আমরা কি পৃথিবীতে নিজের অবস্থান থেকে আমরা কি সপায়ে দাঁড়িয়ে চলতে পারবো না? তারা কি যা ইচ্ছা তাই করবেন, যখন ইচ্ছে হয় তারা প্রস্তাব করে দেওয়ার মতো? একটা মানুষ প্রস্তাব করে দিলে এটা সমস্যা নেই, কিন্তু একটা রাষ্ট্র যখন প্রস্তাব করে দেয় এভাবে পানি দিয়ে, তখন অন্য রাষ্ট্রের যে ভোগান্তি হয়, তারা কি সেই বিষয়গুলোকে এনজয় করছেন?